প্রবলেম হয়েছিল, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল, রেকর্ড হয়নি অনেকটা। যাই হোক, তো কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ এই নিয়মটা a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ মানে না। তাই জন্য এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ ভেক্টর নয়। নেক্সট, এরপরে আমাদের যেটা করতে হবে, তাহলে কোয়ান্টিটিগুলো সম্পর্কে ধারণাগুলো কমপ্লিট। এবার আমাদের প্রথম কথা ইকুয়েশনগুলো, তাহলে অ্যাঙ্গুলার মোশনে ইকুয়েশনগুলো কেমন হবে। তো আমরা আগে আমাদের যে চেনা লিনিয়ার ইকুয়েশনগুলো সেগুলো আগে লিখে ফেলি। লিনিয়ার ইকুয়েশন বলেই লিখি আর কি। ইকুয়েশন অফ লিনিয়ার মোশন লিখলে আরও ভালো হতো। ইকুয়েশনস ফর লিনিয়ার মোশন। আর এই দিকে লিখব ইকুয়েশনস ফর অ্যাঙ্গুলার মোশন বা সার্কুলার মোশন। সার্কুলার বা অ্যাঙ্গুলার মোশন। একটা করে লিখি। সবার প্রথম যেটা ইকুয়েশন আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, 1 নম্বর। 2 নম্বর কি জানতাম আমরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর থার্ড ফর্মটা কি জানতাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো আমাদের সবই জানা আছে। এই যে ইকুয়েশনগুলো, তাহলে সার্কুলার বা অ্যাঙ্গুলার মোশনে কীরকম হবে, তাহলে এখানে যেমন ইউ আর ভি দিয়ে ইনিশিয়াল আর ফাইনাল ডিনোট করা হয়, এখানে সেরকম আলাদা কোনো সিম্বল নেই। জাস্ট ওমেগা এফ মানে ওমেগা ফাইনাল, ওমেগা আই মানে ওমেগা ইনিশিয়াল, 1 2ও লেখা যায়, প্লাস এ ইজ রিপ্লেসড বাই আলফা, লিনিয়ার অ্যাক্সেলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, আর টাইম যেমন আছে রয়ে গেল সেম। নাম্বার 2, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সাপোজ একটা ইনিশিয়ালি কিছু একটা ছিল, একটা ইনিশিয়াল পজিশন ছিল, তাহলে সেটাকে লেখা যেতে পারে এস মাইনাস এস জিরো, এরকম একটা লেখা যেতে পারে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লেখা যেতে পারে। এই দুটো ফরম্যাট হতে পারে। যাই হোক, তো আমরা যদি লিখি তাহলে থিটা মাইনাস থিটা জিরো, ইনিশিয়াল পজিশন কত ছিল সেখান থেকে, ইউটি মানে ইনিশিয়াল, ওমেগা ইনিশিয়ালে ওমেগা নটও লেখা যেতে পারে, ইনিশিয়াল ইন্টু টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও একই জিনিস। আমরা জানি না কত ফাইনাল হয়েছে, এটাই লিখলাম। মানে কোনো একদম স্ট্রিক্ট কনভেনশন তো এভাবেও নেই, ওই জন্য প্লাস 2 আলফা ইন্টু এস মানে কত 2 আলফা থিটা। এবার যদি এটা কোনো ইনিশিয়াল পজিশন থেকে ভ্যালুটা হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a, এস মাইনাস এস জিরো হবে, ইনিশিয়াল পজিশনটা বাদ যাবে। তাহলে এটাও ওইভাবেই লিখতে হবে, ওমেগা এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা আই স্কোয়ার প্লাস 2 আলফা থিটা মাইনাস থিটা জিরো বা থিটা আই ইনিশিয়াল যদি কিছু থাকে। তাহলে
বেসিক্যালি এই ভ্যালুগুলো নিয়ে আমরা খুব মানে এই ফর্মগুলো আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার, জাস্ট পার্ট বাই পার্ট রিপ্লেস করে যাব। তাহলে ওমেগা আই এখানে কি ধরেছি, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা এফ ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, theta I initial angular position, theta F final angular position, থিটা এফ আর দিনই থিটাই লিখেছি, আমরা এখানে থিটাই দিয়েছি। নেক্সট আলফা angular acceleration and t remains the time as usual. এখানেও u হলো আমার ইনিশিয়াল ভেলোসিটি, linear velocity obviously, v final velocity, s final position, s0 initial position, a is acceleration and t is time. তো এইগুলো হলো আমাদের 1/1 করসপন্ডেন্সে লিখলাম 1, এটা 2, এটা 3, তো এই হলো আমাদের এই পার্টটা। এবার এরপরে যেটা আমাদের আরেকটা যেটা দরকার, যেটা আমাদের পড়তে হবে, সেটা হলো আমরা তো ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে আমরা তো লিনিয়ার আর অ্যাঙ্গুলারের মধ্যে রিলেশনসগুলো বার করিনি। আমরা এগুলো একটা এটা হলে এটা হয় এইভাবে বসিয়ে দিয়েছি। এবার তার মানে ভি এর সাথে ওমেগা এফ, বা ইউ এর সাথে ওমেগা আই, বা এর সাথে আলফা, লিনিয়ার কোয়ান্টিটিসের সাথে অ্যাঙ্গুলার কোয়ান্টিটিসের যে এক্স্যাক্ট রিলেশনশিপগুলো 1:1 রিলেশনসগুলো, ওগুলো আমাদের এস্টাবলিশ করতে হবে। একটা আমরা অলরেডি জানি, আর বাকিগুলো আমাদের করতে হবে। তাহলে রৈখিক এবং কৌণিক রাশিগুলির সম্পর্ক। আমাদের টার্গেটটা কি সেটা আগে পরিষ্কার করে নেওয়া যাক। আমরা এখানে মূলত রৈখিক রাশি বলতে আমরা তিনটে জিনিস জানি। একটা হলো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, একটা হলো আর লিখছি না এগুলো, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হলো এস, লিনিয়ার ভেলোসিটি ভি নিচ্ছি, আর লিনিয়ার অ্যাক্সেলারেশন এ। আর এর মধ্যে কি আছে, লিনিয়ার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কৌণিক সরণ থিটা, কৌণিক বেগ ওমেগা, আর কৌণিক ত্বরণ আলফা। এবার আমরা যেটা চেষ্টা করছি, এখান থেকে আমি এই রিলেশনশিপটা থেকে এস থেকে আমি থিটায় যাব। কিভাবে যাব? ভি থেকে আমি ওমেগাতে যাব, আর আলফা থেকে আমি এতে যাব। এই রিলেশনশিপগুলো বার করছি। এটা বাজে দেখতে হয়ে গেল তো।
এস থেকে থিটায় যাব, ভি থেকে ওমেগায় যাব, আর এ থেকে আলফায় যাব। এই রিলেশনশিপগুলো বার করতে হবে। রিলেশনসগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমরা অলরেডি জানি। আমরা একটা রিলেশন আগে লিখেছিলাম, এস ইজ ইকুয়াল টু আর থিটা লিখেছি। আমরা ম্যাগনিটিউড নিয়ে কনসার্ন, এই মুভমেন্টে আমরা কোনো ডিরেকশন নিয়ে কনসার্ন নয়। ডিরেকশন নিয়ে কনসার্ন হবো এর পরের যে ইলাস্ট্রেশন আছে আমরা তখন হব। এখন জাস্ট ম্যাগনিটিউড একটার যদি জানি অন্যটার বার করতে হবে। তাহলে এটা এই জিনিসটাকে প্রথম কি করতে হবে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, এটা কিছু না। তাহলে এই রিলেশনশিপটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কী রকম দেখতে লাগবে, তাহলে এটা হবে ডিএস ডিটি ইজ ইকুয়াল টু আর। আর তো রেডিয়াস অফ দ্য সার্কেল, ওটা তো চেঞ্জ হবে না। তাহলে পড়ে রইল ডি থিটা ডিটি। এবার ডিএস ডিটি কি, ভি ইজ ইকুয়াল টু আর ডি থিটা ডিটি, আমি জানি ওমেগা। তাহলে এটা একটা রিলেশনশিপ ছিল, এটা এস আর থিটাকে কানেক্ট করে, এটা ভি আর ওমেগাকে কানেক্ট করে। আর এবার আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করছি। তাহলে যেটা পাচ্ছি সেটা হলো ডিভিডিটি ইজ ইকুয়াল টু আর ডি ওমেগা ডিটি অর এ ইজ ইকুয়াল টু আর আলফা। কিন্তু আলোচনাটা এখানে শেষ নয়, এখানে অনেকগুলো কথা বলতে হবে একটা একটা করে। আচ্ছা, সবার প্রথম আমরা যে রিলেশনশিপগুলো লিখেছি এগুলো কোন মেজারমেন্টে, থিটা ওমেগা আর, এগুলো অবভিয়াসলি দোজ আর ইন রেডিয়ান মেজার। লিখেই দিচ্ছি ব্র্যাকেটে, ভ্যালুগুলো কিন্তু ওমেগা থিটা এগুলো রেডিয়ানে নিতে হবে, মানে র্যাড পার সেকেন্ড, র্যাড আর র্যাড পার সেকেন্ড স্কোয়ার, এটাও তাই রেডিয়ান মেজারে নিতে হবে, তবে রিলেশনশিপগুলো কিন্তু হোল্ড করবে, তবেই তো আমি রেশিও হিসেবে এক্সপ্রেস করতে পারবো। এক নম্বর কথা। দু নম্বর কথা, এবার আমরা যদি ভাবি যে একটা সার্কুলার ট্র্যাক আছে, অবভিয়াসলি আছে, তাহলে সেই ট্র্যাকটার সার্কামফারেন্স কত হবে যদি একটা এরকম সার্কুলার ট্র্যাক থাকে? হলো না, যাই হোক, একটা সার্কুলার যে ট্র্যাক আছে, তো এর যদি রেডিয়াস রেডিয়াসটা আর হয়, তাহলে এই সার্কামফারেন্সটা কত হবে? সার্কামফারেন্সটা হবে, মানে এস যদি আমার 2 পাই আর হয়, টোটাল সার্কামফারেন্স ঘুরে চলে এলো। এবার আমি যেটা বার করতে চাইছি সেটা হলো যে একবার ঘুরতে কত সময় লাগে, একবার ঘোরাটাই কে বলবো, এটাকে বলবো আমি টাইম পিরিয়ড। অনেক জায়গায় টাইম পিরিয়ড বলা হয়, অনেকে পিরিয়ড অফ রেভলিউশনও বলে। যাক, তাহলে এটা কি করতে হবে, 2 পাই আর নিতে হবে, টোটাল ডিস্টেন্স এটা। এবার আমি ডিস্টেন্সটা যেটা নিয়েছি সেই ডিস্টেন্সটা আমি কি লিনিয়ার ডিস্টেন্স নিয়েছি, মানে এসের দিকটা নিয়েছি। তাহলে অবভিয়াসলি আমাকে যদি টাইম বার করতে হয় তাহলে লিনিয়ার ভেলোসিটি দিয়েই ভাগ করতে হবে। তাহলে এটা একটা রিলেশনশিপ একটা রিভলিউশনের জন্য, পিরিয়ড or time taken for one revolution। এই চ্যাপ্টারে প্রচুর ফর্মুলা আছে যেগুলো অঙ্ক না করলে সবকটা
ঠিক টাইমে রিকল করা প্রথম ইনস্ট্যান্টে একটু প্রবলেম হবে। আচ্ছা যাই হোক, এটা হলো। এবার আমি যদি এটা না নিয়ে, আমি যদি এসের রেসপেক্টে না নিয়ে আমি তো থিটার রেসপেক্টেও নিতে পারতাম, তাহলেও তো টাইম পাবো। তাহলে তখন কি হবে, 2 পাই নিতে হবে। থিটা নিলাম, এবার থিটা নিলে তো আর ভি নেওয়া যাবে না, তখন নিতে হবে ওমেগা, 2 পাই/ওমেগা। তাহলে এই দুটোই ফর্ম, এই টি এর মানে কিন্তু দুটোই সেম। এইটা নিলে এটা কিন্তু আবার একই কথা, রেডিয়ান মেজারে নিতে হবে, নাহলে কিন্তু খাটবে না। সো যে দুটো আলোচনার বিষয় সে দুটো এটা। এবার আরেকটা কথা বলার আছে, এইখানে এইটা যেটা আমরা পেয়েছি অ্যাক্সলারেশনের রিলেশনশিপ, এইখানে এবার এই সম্পর্কিত কিছু কথা আছে, এই অ্যাক্সলারেশন সম্পর্কিত। আমরা এইভাবে রিলেশনশিপ বার করে আমরা যে অ্যাক্সলারেশন পাই এর, আমরা কিন্তু গোটা অ্যাক্সলারেশনটা পাই না। একটা বডি যে ঘুরছে তার 2 ধরনের অ্যাক্সলারেশন থাকতে পারে, কখন থাকবে কি থাকবে সেটা আরও বিশদে আসছি। তবে ওই অ্যাক্সলারেশনের একটি মাত্র কম্পোনেন্ট এইভাবে পাওয়া যায়, গোটাটা পাওয়া যায় না। এইটাকে আমরা বলি এটি, ওই জন্য এটাকে এটা না লিখে এটি লিখি, আর আলফা। এই এটিটা হলো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, স্পর্শক বরাবর যে কম্পোনেন্টটা থাকবে। তার মানে এটা কখনোই এটা গোটা অ্যাক্সলারেশনকে অ্যাকাউন্ট করে না। তাহলে এর সাথেও এই অ্যাক্সলারেশনের আরেকটা কম্পোনেন্ট আছে যাকে বলা হয় রেডিয়াল কম্পোনেন্ট, এবং এটা পরে ভালো করে প্রমাণ করা যাবে। রেডিয়াল কম্পোনেন্টের ভ্যালুটা হয়, আমি যদি এর রেসপেক্টে লিখি তাহলে এটা হয় ω²r, আর যদি ভেঙে মানে যদি লিনিয়ারের রেসপেক্টে লিখি তাহলে v²/r। এটা জাস্ট আলোচনাটা কমপ্লিট হচ্ছে না বলে বলা, এটা পরের ইয়েতে ভালো করে মানে পরের সেকশনে ভালো করে আলোচনা করব। তো দুটো পার্ট আছে এর, এটা কিন্তু কখনোই পুরো অ্যাকাউন্ট হয় না, এটা শুধু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, আর এটাকে বলা হয় রেডিয়াল কম্পোনেন্ট। কখন কোনটা থাকে না থাকে সব বলবো। শুধু এখানে দুটো কথা বলি যেটা রিলেশনশিপ থেকে আসে। তাহলে এটি নট ইকুয়ালস টু 0, 0 হবে না when alpha angular acceleration not equal to 0 and radial not equal to 0 when omega not equal to 0। এবার এই রেডিয়াল এলো কী করে, ট্যানজেনশিয়াল এলো কী করে, সেই আলোচনাটা এবার করব। এবার হলো ওই সার্কুলার মোশন, in plane polar coordinates। তাহলে সার্কুলার মোশন ইন প্লেন পোলার কোঅর্ডিনেটস, এই অ্যানালিসিসটার মধ্যে দিয়ে সব আনসারগুলো পাবো। তো প্রথমে একটা ইমেজিন করছি, একটা সার্কুলার মোশন আছে যেখানে একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল এই ডিরেকশনে মুভ করছে। তাহলে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে, সাপোজ একটা আচ্ছা এটা হলো এক্স অ্যাক্সিস, এটা অরিজিন, এটা এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এবার কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে বডিটা এইরকম পি পজিশনে আছে,
এটা হলো পি, এই পজিশনে আছে। তাহলে এই পজিশনে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এক্স ও এক্সের সাথে, সেটা হলো থিটা, আর এই রেডিয়াসটা তো আর আমরা জানি। এবার এই ডিরেকশনে এই আর এর ডিরেকশনে একটা ইউনিট ভেক্টর নিলাম যেটা হলো আর ক্যাপ, আর এই থিটার ইনক্রিজিং থিটার ডিরেকশনে মানে ট্যানজেনশিয়াল ডিরেকশনে, এটা তো থিটাটা বাড়লে তো এইভাবে বাড়ছে, তাহলে এখানে নিলাম আরেকটা ইউনিট ভেক্টর, সেটা হলো থিটা ক্যাপ। এটা হলো ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং থিটা, আর এটা হলো ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং আর। তাহলে এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট অফ দ্য ডেরিভেশন। এবার আমায় যদি ডিফাইন করতে হয় তাহলে আচ্ছা আগে ওপিটাকে কী লেখা যায়, ওপিটাকে আর ভেক্টর, তাহলে ইজ ইকুয়াল টু আর আর ক্যাপ। আচ্ছা এবার এই আর এর ভ্যালুটা কত, এই আর এর ভ্যালুটা যদি আমি চেঞ্জ করতে চাই ভ্যালুটা, মানে দেখতে চাই, তাহলে কীরকম করে দেখতে পারি, মানে ইন রিলেশন টু দ্য কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কীভাবে তৈরি হয়েছে। তাহলে এই জিনিসটা আছে, তাহলে এটা যদি থিটা হয় আর এটা যদি আর হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো আর কস থিটা, আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে এভাবে এসে এভাবে উঠেছে, তাহলে এটা হলো কত, এই ডিস্টেন্সটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এই আরটাকে কীভাবে লেখা যায়, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর কস থিটা মানে এক্স কোঅর্ডিনেট ইন্টু আই ক্যাপ প্লাস আর সাইন থিটা ইন্টু জে ক্যাপ, এটা লেখা যায়। তাহলে এই আরটাকে তো আবার পুনরায় আর ইন্টু আর ক্যাপ লেখা যায়। তাহলে আমি যদি এখান থেকে আরটাকে কমন নিয়ে নিই, তাহলে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা ইন্টু জে ক্যাপ লেখা যায়। তাহলে এখান থেকে আর আর ক্যান্সেল হলে और আর ক্যাপ ইজ ইকুয়াল টু কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ লেখা যায়। তাহলে এটা হলো আর ক্যাপের ভ্যালুটা, এটা খেয়াল রাখতে হবে। এবার এখানে একটা কথা বলা যাক, এই আর যে ডিরেকশনে হয়েছে থিটা ঠিক তার পারপেন্ডিকুলার ডিরেকশন, তাহলে এদের মধ্যের অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, মানে এই যে অ্যাঙ্গেলটা এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমি যদি থিটা ক্যাপ পেতে চাই, দেয়ারফর থিটা ক্যাপ কী হবে, এই ভেক্টরটাকেই 90 ডিগ্রি শিফট করাতে হবে। তাহলে থিটা ক্যাপ ইজ ইকুয়াল টু কস 90 প্লাস থিটা বা থিটা প্লাস 90 ডিগ্রি আই ক্যাপ প্লাস সাইন 90 प्लस थीटा इंटू जे कैप, और थीटा कैप इज इक्वल टू, তাহলে আমরা জানি 90, তাহলে সাইন হয়ে গেল সেকেন্ড কোঅর্ডিনেট কস, তাহলে মাইনাস সাইন থিটা আই ক্যাপ, তারপরে কি হচ্ছে সাইন 90 প্লাস থিটা, তাহলে সাইনটা হয়ে গেল কস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ প্লাস কস থিটা জে ক্যাপ। এই দুটো ভ্যালু আমরা বার করে রেখে দিলাম। এবার আমরা আবার এই ভ্যালুটা নিচ্ছি, আর ইজ ইকুয়াল টু আর ক্যাপ। এটা আমাদের কি, এটা আমাদের পজিশন। তাহলে আমি যদি ভেলোসিটি বার করতে চাই, ভি ইজ ইকুয়াল টু কী হতে হবে, ডিআর ডিটি। এবার এখানে একটা কথা বলার দরকার আছে,
এখানে যে কথাটা বলার দরকার আছে সেটা হলো যে আমার অ্যাকচুয়ালি আমরা যেমন আই ক্যাপ আর জে ক্যাপ, আই ক্যাপ আর জে ক্যাপ কেমন হয়, একটা এক্স ডিরেকশানে হয় আই ক্যাপ আর ওয়াই ডিরেকশানে হয় জে ক্যাপ। এদের কিন্তু ডিরেকশান কখনোই চেঞ্জ হয় না, এক্স আর ওয়াই বরাবরই থাকে অল ওভার দ্য প্লেন। কিন্তু এই আর আর থিটা এরা যেমন যেমন করে শিফট করবে তেমন তেমন করে কি এক একটা, এখানে আর থিটা এরকম, এখানে আর থিটা এরকম, তাহলে ওভার দ্য প্লেন এই আর ক্যাপ আর থিটা ক্যাপের ডিরেকশানগুলো পাল্টাতে থাকবে। তার মানে এরা হলো কিন্তু ভেরিয়েবল কোয়ান্টিটি। এবার আমাদের গিভেন কন্ডিশনে রেডিয়াস যেটা আছে, আর এটা তো চেঞ্জ হচ্ছে না কারণ সার্কেলটা একটা গিভেন সার্কেল, কিন্তু সার্কেলের ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টসে আমার কি হচ্ছে, আর ক্যাপ আর থিটা ক্যাপ চেঞ্জ হতে হবে। ফর এক্সাম্পল এখানে আর এটা, থিটা এটা, তো এখানে আর ছিল এটা, থিটা হলো একদম এটা, তো ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তাহলে ডিডিটি অফ আর ইন্টু আর ক্যাপ ইজ ইকুয়াল টু আর কামস আউট অফ দ্য ডিফারেন্সিয়েশন, আর এটা হলো ডিআর ডিটি। তাহলে বা অর ভি ক্যাপ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু আর, এবার ডিডিটি অফ আমাদের আর এটা আর ক্যাপ এটা, তাহলে কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা ইন্টু জে ক্যাপ, বা তাহলে ভি ইজ ইকুয়াল টু আর, তাহলে এইখানে কস থিটাটা, তাহলে থিটার যে ভ্যালুটা আছে থিটাও চেঞ্জ হচ্ছে, তো তাহলে আর, তাহলে কস থিটার জন্য কস মাইনাস সাইন হয়ে গেল, আর থিটার জন্য ডি থিটা ডিটি। তাহলে আমি এরকম করে লিখছি, আগে ডি থিটা ডিটিটা লিখে নিচ্ছি, তারপরে কস হলো মাইনাস সাইন থিটা, আর আই ক্যাপ ইজ এ কনস্ট্যান্ট আই ক্যাপ, প্লাস প্লাস আর ডি থিটা ডিটি ইন্টু সাইন থিটার ডেরিভেটিভ হলো কস থিটা, এটা হলো জে ক্যাপ। তাহলে বা ভি ইজ ইকুয়াল টু, এবার ডি থিটা ডিটিটা কি, আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিটি, তাহলে আর ওমেগা, এবার ভিতরে কাটা থাকছে মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ, বা ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এই যে পুরো ভ্যালুটা এটা হলো থিটা ক্যাপ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে এখান থেকে আমরা আমাদের একটা পূর্ব পরিচিত জিনিসের আবার পুনরায় সেটা তার প্রুফ পাচ্ছি। আমরা বলতাম যে আগের ক্লাসগুলোতে যে যখন একটা বডি এভাবে মুভ করে তখন তার ভেলোসিটির ডিরেকশন ট্যানজেনশিয়ালি স্পর্শক বরাবর হয়। তারই প্রমাণ হয়ে গেল যে ভেলোসিটিটা কোন ডিরেকশানে, থিটা ক্যাপের ডিরেকশানে। তার মানে কোনো একটা ইনস্ট্যান্ট অফ টাইমে এর ভেলোসিটিটা ট্যানজেনশিয়ালি হয়, অর্থাৎ এটাকে যদি বেরিয়ে যায় তাহলে ট্যানজেনশিয়াল বরাবর এর ভেলোসিটিটা হবে। তো এইগুলো আমরা বলে থাকি আর কি। তো তার আজকে এটা প্রমাণ হলো, এটা একটা এই প্রশ্নের উত্তর। এবার যে কেন ট্যানজেনশিয়ালি নেব, আচ্ছা এবার এটা ভেলোসিটি পেলাম, এবার আমাকে কি পেতে হবে, আমাকে এবার এর যেটা পেতে হবে সেটা হলো অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন পাওয়া যাক, তাহলে কি করতে হবে, এবার আমি যদি এর অ্যাক্সেলারেশন চাই এ, তাহলে আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে হচ্ছে ডিভিডিটি, ভ্যালুটা আমি জানি অলরেডি, তো সেটাকে ধরে ধরে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আর ওমেগা
ডি থিটা ক্যাপ ডিটি প্লাস, ও তো ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে এরকম তো কোথাও বলা নেই, তাহলে নন ইউনিফর্মও হতে পারে। তো নন ইউনিফর্মের জন্য করে তারপর যদি ইউনিফর্ম হয় কী রেজাল্ট হয় সেটা দেখা যাক। তাহলে আর থিটা ক্যাপ ডি ওমেগা ডিটি or A is equal to R ওমেগা, তাহলে ডি থিটা ডিটি, তাহলে ডিডিটি অফ থিটা ক্যাপের ভ্যালুটা লিখে দিই, মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ প্লাস আর নট ডি ওমেগা ডিটি। আপাতত ডি ওমেগা ডিটি রাখছি। और বাবা এ তাহলে এটা হচ্ছে আর ওমেগা এর ইন্টিগ্রাল, তাহলে থিটাটা হচ্ছে ডি থিটা ডিটি, আর কি হচ্ছে এটা সাইন থিটা, তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হলো কস থিটা, তার মানে হচ্ছে মাইনাস কস থিটা, তাহলে ব্র্যাকেটে মাইনাস কস থিটা আই ক্যাপ প্লাস আর ওমেগা ডি থিটা ডিটি, কসের ডেরিভেটিভ হলো মাইনাস সাইন থিটা জি ক্যাপ। তাহলে ডি ওমেগা ডিটি যেমন আছে আমি সেরকম রেখে দিচ্ছি, বা এ এখান থেকে আমি যদি আমাদের আচ্ছা ডি থিটা ডিটিটা হলো ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার মাইনাস আগে নিলাম কস থিটা আই ক্যাপ প্লাস এই মাইনাস আর ওমেগা স্কোয়ার সাইন থিটা জে ক্যাপ প্লাস আর ডি ওমেগা ডিটি থিটা ক্যাপ, বা এ ইজ ইকুয়াল টু মাইনাস আর ওমেগা স্কোয়ার, এই পার্টটা কস থিটা আই ক্যাপ মাইনাস সাইন থিটা জে ক্যাপ। আচ্ছা মাইনাস তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হলো কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ প্লাস আর ডি ওমেগা ডিটি থিটা ক্যাপ, বা এই ভ্যালুটা হলো এটা এই কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, এটা আর ক্যাপের ভ্যালু, এটা সেই আর ক্যাপের ভ্যালুটা, তাহলে মাইনাস আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ প্লাস আর ডি ওমেগা ডিটি থিটা ক্যাপ। এখান থেকে অনেকগুলো ভ্যালুকে খেয়াল করতে হবে। প্রথম, আচ্ছা এটাকেই আরেকবার লেখা যাক আগে, তাহলে এটা তো একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট যদি আমি পুরো নিয়ে যাই আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ আর ডি ওমেগা ডিটি যদি আর আলফা হয় আর আলফা থিটা ক্যাপ। এখন বক্তব্য হলো এই যে আমরা যে ছবিটা এঁকেছিলাম যেখানে আমরা আর থিটা দেখিয়েছিলাম, তাহলে এই ডিরেকশনটা হলো রেডিয়াল ডিরেকশন আর এই ডিরেকশনটা ট্যানজেন্ট বরাবর, তাই ট্যানজেনশিয়াল ডিরেকশন। তাহলে যদি আমরা এটা হয় তাহলে এটা রেডিয়াল আর এটা ট্যানজেনশিয়াল, তার মানে পাশেই লিখে দিচ্ছি
এটা রেডিয়াল ডিরেকশন, আর এইটা হলো ট্যানজেনশিয়াল। তাহলে অবভিয়াসলি এই অ্যাক্সেলারেশনের দুটো কম্পোনেন্ট আছে, একটা রেডিয়াল ডিরেকশনে আছে আর একটা ট্যানজেনশিয়াল ডিরেকশনে আছে। তাহলে আর ওমেগা স্কোয়ার যেটা পেলাম এটা হলো রেডিয়াল ডিরেকশন। আমি যদি রেডিয়াল ডিরেকশনকে অ্যালং ইয়ার লিখি, মানে রেডিয়াল কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সেলারেশন, আর ট্যানজেনশিয়ালটাকে আর আলফা ইটি লিখি, ট্যানজেনশিয়াল লিখতেই পারি। তাহলে এই হলো এর দুটো কম্পোনেন্ট। এবার এই আগে যে কথাটা বলা হয়েছিল যে শুধু আর আলফা করে দিলে আমরা শুধু ট্যানজেনশিয়াল পার্টটা পাই, রেডিয়াল পার্টটা পাই না, এটা এই কারণেই বলা হয়েছিল। এবার এটা তো একটা ফরম্যাট গেল। এইগুলো কোয়ান্টিটিগুলো কিসে লেখা হয়েছে? কোয়ান্টিটিগুলো রোটেশনাল অ্যানালগসে লেখা হয়েছে। কিন্তু এমন তো হতেই পারে যে এটাকে আবার আমি ইয়েতেও লিখতে পারি। তাহলে শুধুমাত্র যদি আমি ট্যানজেনশিয়াল পার্টটাকে দেখি, তাহলে ট্যানজেনশিয়াল পার্টটাকে দেখতে কেমন হয়? তাহলে এইখানে আচ্ছা এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এটা হলো অ্যাক্সেলারেশনের রেডিয়াল পার্ট, আর এটা হলো অ্যাক্সেলারেশনের ট্যানজেনশিয়াল পার্ট। তাহলে রেডিয়াল পার্টটা যেটা, সেটাকে দেখা যাক শুধু। তাহলে ইয়ারের ভ্যালুটা কত আসছে? আর ওমেগা স্কোয়ার, এইটা এলো রেডিয়াল ভ্যালুটা, এলো এটা। তাহলে রেডিয়াল ভ্যালু, আচ্ছা ডিরেকশনটা যদি এইভাবে করা যায়, আচ্ছা মাইনাস নিয়ে নিচ্ছি। তো এটা বোঝা যাচ্ছে যে এর ডিরেকশনটা কোন দিকে? টুয়ার্ডস মাইনাস ইয়ার, অর্থাৎ এই দিকে থাকবে, টুয়ার্ডস দ্য সেন্টার। আর আরেকটা কি থাকছে? টুয়ার্ডস দ্য ট্যানজেন্ট। তাহলে এই যে মাইনাস আর ওমেগা স্কোয়ার, এটাকে আর দিয়ে উপর নিচে গুণ করে আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে লেখা যেতে পারে মাইনাস ভি স্কোয়ার বাই আর, এটাও লেখা যেতে পারে। তো অবভিয়াসলি এটা হলো এর ম্যাগনিচিউডটা, এটা ম্যাগনিচিউডটাই ডিনোট করি, সব থেকে বেটার এটা প্লাস রেখে দিই। এটা এর ডিরেকশনটা ডিনোট করছে, এটা মাইনাস ইয়ার করে দিই, তাহলে বেটার হবে আরও বুঝতে। শুধু ম্যাগনিচিউডটা দেখছি, তাহলে ভি স্কোয়ার বাই ইয়ার, ডিরেকশন তো টুয়ার্ডস, তাহলে এর ডিরেকশনটা কী হচ্ছে? মাইনাস ইয়ারের টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা সিমিলারলি তাহলে আমাদের এটিটা কেমন হলো? এটির ম্যাগনিচিউডটা আর আলফা, তাহলে এটাকে এইভাবেও লেখা যেত, আর ডি ওমেগা ডিটি লেখা যেত। তাহলে ডিডিটি অফ আর ওমেগা লেখা যেত, তাহলে ডিভিডিটি এইভাবেও লেখা যেত। এই ম্যাগনিচিউডটা খেয়াল রাখতে হবে, এটা রেডিয়ালের, এটা ট্যানজেনশিয়ালের। এটা যদি আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে লিনিয়ার ভেলোসিটির টার্মে দেখি, আর এটা যদি আমি অ্যাঙ্গুলার কোয়ান্টিটিসের রেসপেক্টে দেখি, তাহলে এই হলো আমাদের টোটাল যে ইউজটা। তাহলে টোটাল অ্যাক্সেলারেশনটা কত আসছে? এর মোড ভ্যালুটা এ ইকুয়াল টু রুট আন্ডার এ আর স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার। তাহলে এটা যে ভ্যালুটা দাঁড়াচ্ছে সেটা হলো, মানে এই দুটোকে স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং রুট আন্ডার যেভাবে ভেক্টরের ভ্যালু বার করা হয়, তাহলে একটা দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই আর এর হোল স্কোয়ার প্লাস ডিভিডিটি হোল স্কোয়ার।
এই দুটো মিলিয়ে যে অ্যাক্সেলারেশনটা পাচ্ছি এটাই হলো আমার ট্রু অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। আচ্ছা, এটা কীরকম দেখতে লাগে ওটা পরে বলছি। আচ্ছা, আর একটা জিনিস, তাহলে এদের মধ্যে ডিরেকশনটা পরে বার করছি, তার আগে একটা কথা বলে নিই যে যদি এটা আমরা কি ধরেছি, এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এই কারণেই আমরা ডি ওমেগা ডিটিটা রেখেছি। কারণ কি, যে ওমেগার ভ্যালুটা কনস্ট্যান্ট না, ইট চেঞ্জেস উইথ টাইম। এটা নন ইউনিফর্ম মোশনের জন্য, এটা নন ইউনিফর্ম সার্কুলার মোশন লিখেই দিচ্ছি, মানে আমরা জেনারেলাইজ মোশন করেছি, তাও এখানে একবার লিখে দিচ্ছি নন ইউনিফর্ম সার্কুলার মোশন। কিন্তু যদি আমি ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলি, যদি আমি ইউনিফর্ম সার্কুলার মোশন, তখন ব্যাপারটা অনেক সিম্পল হয়ে যায়। তখন সবার প্রথমে যে কোয়ান্টিটিটা বেরিয়ে যাবে, মানে যেটা থাকবে না, তাহলে কি হবে, আমি যে গোটা এই রাশিটা পেয়েছিলাম, তাহলে আলফা এই বা এইটা দেখি, তাহলে বেটার হবে। এইটা দেখলে লিখে দিচ্ছি ফ্রম 1, তাহলে ফ্রম 1 কি লিখতে পারি, এ এ তাহলে কি হলো, এতে আমার ডি ওমেগা ডিটি থাকবে না, তাহলে কি থাকবে, শুধু মাইনাস আর ওমেগা স্কোয়ার আর ক্যাপ, শুধুমাত্র রেডিয়াল কম্পোনেন্টটাই থাকবে, আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা থাকবে না। এটাকে এইভাবে লেখা যেতে পারে এ আর মাইনাস ই আর ক্যাপ। তাহলে অ্যাক্সেলারেশনের মোড ভ্যালু কত, মানে এ আর এর লেখা যেতে পারে, এ আর এর মোড ভ্যালুটা কত আমার দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, শুধু এটাই থাকবে, আর ট্যানজেনশিয়াল পার্টটা থাকবে না, কারণ ট্যানজেনশিয়াল পার্টটা কত হবে, 0, এ আর থাকছে, আর এ টিটা এ টি এর ভ্যালুটা 0 হয়ে যাবে, সিন্স ডিভিডিটি, বা আরও বেটার করে বলতে গেলে ডি ওমেগা ডিটি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এই ধরনের যে আমরা রেডিয়াল অ্যাক্সেলারেশনটা পেলাম, ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার, মানে মাইনাস আর ক্যাপের ডিরেকশানে। তাহলে এই টাইপের এই যে এই অ্যাক্সেলারেশনটা যেটা পেলাম, এটাকে বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা সেন্টার সিকিং অ্যাক্সেলারেশন। তাহলে এই টাইপে এ আর হলো সেন্ট্রিপেটাল, হলো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র ত্বরণ। তাহলে আমরা আবার ফিগারটা এঁকে ফাইনালি আমরা যে দুটো অ্যাক্সেলারেশন পেয়েছি সেই দুটো অ্যাক্সেলারেশন দেখানো যাক। তাহলে একটা আমরা পাচ্ছি, এই দিকে পাচ্ছি কত, ভি স্কোয়ার বাই আর, যেটা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার। আর একটা যেটা পাচ্ছি, এটা নন ইউনিফর্মের ক্ষেত্রেই, ফর নন ইউনিফর্ম সার্কুলার মোশন। ফর নন ইউনিফর্ম সার্কুলার মোশন আর একটা যেটা পাচ্ছি সেটা হলো এই ডিরেকশন বরাবর পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ডিরেকশন বরাবর যেটা আমরা পেয়েছি তার ভ্যালুটা কি পেয়েছিলাম, ডিভিডিটি, এবং এটার থেকে আমরা কি লিখেছিলাম, এটার থেকে আমরা এটাই এসছিলাম যে এর ভ্যালুটা আগের পাতাতেও লেখা, যে দুটো পার্টে এ আর এর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার, এটা কত হচ্ছে,
এটা রুট আন্ডার একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর এর হোল স্কোয়ার প্লাস ডিভিডিটির হোল স্কোয়ার, এটা পেয়েছিলাম। এবার যদি আমি এই দুটো তো কম্পোনেন্ট, তাহলে অ্যালং ইআর আর অ্যালং ইটি যাই বলি, বা অ্যালং আর অ্যালং থিটা ক্যাপ, তাহলে এই দুটো যে কম্পোনেন্ট এলো, দুটো অ্যাক্সেলারেশন যে এলো, তাহলে অন্যভাবে কি বলতে পারি যে এদেরও তো রেজাল্টেন্ট থাকবে, যে নেট অ্যাক্সেলারেশনটা তাহলে কোন দিকে, তাহলে তার নেট অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডটা তো পেলাম, তাহলে ডিরেকশনটাও পাওয়া দরকার। তাহলে এটা যদি তাদের ডিরেকশন হয়, এইটা হলো নেট অ্যাক্সেলারেশনের ডিরেকশন, তাহলে যদি এই অ্যাঙ্গেলটা আলফা হয়, যদিও এই গোটাটা নিয়ে করা উচিত ছিল, জাস্ট তাহলে কত হচ্ছে, tan আলফা ইজ ইকুয়াল টু y বাই এক্স, তাহলে ডিভিডিটি ডিভাইডেড বাই ভি স্কোয়ার বাই আর। তাহলে এটা হলো এর অ্যাঙ্গেলটা। তার মানে এই যে ভেক্টরটা আছে অ্যাক্সেলারেশন ভেক্টরটা, সেটা কমপ্লিটলি স্পেসিফাইড হয়ে গেল ফর নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে এবার একটা প্রবলেম দেখা যাক। একটি বস্তু কণা একটি 20 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে ঘুরছে, এটির রৈখিক বেগ v is equal to 2t, যেখানে t সময় কিসে, সেকেন্ডে দেওয়া হয়েছে, এবং v বেগ কিসে দেওয়া হয়েছে, মিটার পার সেকেন্ডে। কণাটির রেডিয়াল মানে রেডিয়াস বরাবর বা ব্যাসার্ধ বরাবর, রেডিয়াল এবং ট্যানজেনশিয়াল বা স্পর্শকীয় ত্বরণ নির্ণয় করো। উত্তর, তাহলে সবার প্রথম কি করতে হবে, লিনিয়ার স্পিড দেওয়া আছে, তাহলে v ইজ ইকুয়াল টু 2t, ত্বরণ নির্ণয় করো, t ইকুয়াল টু 3 সেকেন্ডে, তাহলে v ইকুয়াল টু 2t, তাহলে v t ইকুয়াল টু 3 তে কত হবে, তাহলে 2 ইন্টু t, তাহলে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এবার আমায় কি করতে হবে, রেডিয়াল অ্যাক্সেলারেশন হলো আর, তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে কত হচ্ছে 36
মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই আর। আরটা কিসে দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তাহলে মিটারে নিয়ে যাই 0.20 মিটার। এটাকে সলভ করলে পাচ্ছি 180 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ট্যানজেনশিয়াল কত হবে? এটি। ট্যানজেনশিয়ালের ফর্ম হলো ডিভিডিটি। তাহলে ট্যানজেনশিয়াল যদি ডিভিডিটি হয় তাহলে ভি এর ভ্যালু কত? তাহলে 2t। 2tর ডেরিভেটিভ করলে আমার পড়ে থাকে 2। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার।